আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান কবির। আজকে আলোচনা করব আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রো বিভিন্ন টুল নিয়ে। চলুন তাহলে দেখা যাক আজকে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো যতগুলো এডিটিং টুলস আছে সবগুলো টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা আমরা সোর্স মোডে যাই। সোর্স মোডে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে মার্ক ইন এবং মার্ক আউট। মার্ক ইনের কাজ হচ্ছে আপনি যখন একটা ভিডিও চালু করবেন, আপনার যে অংশটুকু আপনার দরকার সেই অংশটুকু সিলেক্ট করা। আপনি মনে করেন এখান থেকে আপনার ভিডিওটা দরকার, তাহলে আপনি মার্ক ইনে ক্লিক করবেন, তাহলে এখান থেকে সিলেক্ট হবে। এরপরে যতটুকু দরকার ততটুকু ততটুকুতে আপনি এই আইকনটা রাখবেন। এরপরে মার্ক আউট দিলে এতটুকু অংশ সিলেক্ট হয়ে যাবে। অংশটা যতটুকু অংশ সিলেক্ট হয়েছে ততটুকু অংশ থেকে আপনি চাইলে শুধুমাত্র ভিডিও নিতে পারেন, অথবা চাইলে শুধুমাত্র অডিও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর আসতেছে আপনার ভিডিওটি। এটা হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে যে গো টু ইন হচ্ছে আপনি প্রথমে যেখান থেকে সিলেক্ট করছিলেন এই আইকনে গো টু ইন আইকনে ক্লিক করলে অথবা শিফট প্লাস আই ক্লিক করলে আপনি গো টু ইনে চলে যাবে। এরপর হচ্ছে যে আপনি যতটুকু সিলেক্ট করছিলেন লাস্ট আইকনে যেতে চাইলে আপনি গো টু আউটে যেতে পারেন। গো টু আউটে ক্লিক করার সাথে আপনার লাস্ট আইকনে চলে আসবে। এরপরে মাঝখানে যে প্লে স্টপ, এটা হচ্ছে আপনি যখন ভিডিওটা চালু করতে চান তাহলে ভিডিওটা চালু হবে, অথবা আপনি যদি ভিডিওটা অফ করতে চান তাহলে ভিডিওটি অফ করতে পারবেন। এরপরে পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন স্টেপ ফরওয়ার্ড, আপনি যদি সামনের দিকে ভিডিও টেনে যেতেন তাহলে আপনি এখানে ক্লিক করতে পারবেন খুব সুন্দর। এই আইকনগুলো খুব প্রয়োজন, কারণ হচ্ছে আপনি তো টেনে কতটুকু একদম ফিক্সড স্থান আপনি রাখতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি স্টেপ ফরওয়ার্ড ক্লিক করে খুব স্লোলি ভিডিওটি সামনের দিকে এগিয়ে যাবে, যতটুকু দরকার আপনি ততটুকু সিলেক্ট করে নিয়ে যেতে পারবেন। এরপর আসুন, এরপর আমরা দেখবো সিকোয়েন্সটি। এখানে সিকোয়েন্স আপনি যখন আপনি দেখবেন সিকোয়েন্সের মধ্যে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো তো এখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও স্টেপ বাই স্টেপ আপনি ভিডিও এড করতে পারেন, অথবা অডিও 1, 2, 3 1, 2, 3 দেওয়া আছে, আপনি এখানে স্টেপ বাই স্টেপ নিচের দিকে অডিওগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। এরপর আসুন সিলেক্ট টুল। এখানে আসতে সিলেক্ট টুল, আপনি ভিডিওটাকে সিলেক্ট করবেন, কোন ভিডিওটি সিলেক্ট করতে চান সেটা আপনি সিলেক্ট টুল নিয়ে কাজ করবেন। আমাদের অবশ্যই প্রায় আমাদের অল টাইম সিলেকশন টুলটাই অবশ্যই সিলেক্ট করা থাকে। তো সেক্ষেত্রে আপনি একটা ভিডিওর উপরে সিলেক্ট করে আপনি এটাকে ডানে বামে উপরে নিচে ড্র্যাগ ইচ্ছা মতো ড্র্যাগ করতে পারবেন। এরপর আসুন, এটা হচ্ছে যে আপনার ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল। এটা হচ্ছে এটা ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল হচ্ছে আপনি যখন একটা ভিডিও এখানে নতুন ভিডিও কেটে কেটে যখন আপনি ভিডিওগুলো এখানে রাখবেন, তখন কোন ভিডিওগুলোকে আপনি সিলেক্ট করা দরকার সেই ভিডিওর আপনি উপর ক্লিক করতে পারবেন। যখন কোনো একটা ভিডিওর উপর ক্লিক করবেন তার ডান পাশে যতগুলো ভিডিও আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে স্টেপ ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলের কাজ। এরপর আসছে আপনার ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল। ব্যাকওয়ার্ড হচ্ছে আপনি যখন এখানে অনেকগুলো ভিডিও এখানে থাকবে, তো আপনি যখন ব্যাকওয়ার্ড টুলে ব্যাকওয়ার্ড টুল সিলেক্ট করে যখন একটা ভিডিওর উপর ক্লিক করবেন, তো এই ভিডিওটার বাম পাশে যতগুলো ভিডিও আছে কিংবা যতগুলো ভিডিও আপনি রেখেছেন সবগুলো ভিডিও এখানে সিলেক্ট করে ফেলবেন। এরপর আসে রেজল্ট টুল। রেজল্ট টুলের কাজ হচ্ছে আপনি একটা ভিডিও যতটুকু অংশ দরকার মাঝখান থেকে যদি কোনো একটা বাদ দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনি রেজল্ট টুলটা নিয়ে কাজ করতে পারবেন। মনে করেন আমি এখান থেকে এই ভিডিওটা আমার বাদ দেওয়া দরকার, তাহলে ভিডিও যতটুকু বাদ দেওয়া দরকার ততটুকু আমি সিলেক্ট করলাম। এরপরে যদি এবার ওর অডিওটুকু আমার বাদ দেওয়া দরকার, তাহলে আপনি অডিওটুকু আপনি বাদ দিয়ে দিতে পারবেন ইচ্ছা মতো। এখন যখন আপনি রেজল্ট টুল দিয়ে কাটা শেষ হবে, তাহলে তো যে ভিডিওর একটা ভিডিও যে অংশটুকু আপনার কেটে ফেলা দরকার, রেজল্ট টুল দিয়ে আপনি সেই ভিডিও অংশটুকু ইচ্ছা মতো কেটে নিতে পারবেন। তো কেটে নেওয়ার পরে আপনি সিলেকশন টুল সিলেক্ট করা, আপনি ভিডিওটার উপর ক্লিক করে যদি কিবোর্ড থেকে যদি আপনি ডিলিট প্রেস করেন তাহলে ওই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আপনি যদি অডিও সহ ডিলিট করতে চান তাহলে অডিওর উপর ক্লিক করে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে অডিওটা ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি কোনো ভুল অংশ আপনি ডিলিট করে দেন তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড ক্লিক করলে আপনি ভিডিওটি আগের অবস্থায় ফিরে আসবে। দেখুন আমি কন্ট্রোল প্লাস জেড ক্লিক করতেছি, ভিডিওটি আগে যে অবস্থা ছিল সেই অবস্থা চলে আসছে। আমি যে রেজল্ট দিয়ে কেটেছিলাম সেই ক্ষেত্রেও আগের মতো হয়ে গেছে। এরপরে আসুন রিপল এডিট টুল হচ্ছে আপনি যখন একটা ভিডিওতে মাঝখানে যে পার্থক্যটুকু থাকে সেই পার্থক্যটুকুর মাঝখানে আপনি ক্লিক করে যখন সাদা অংশ আসবে তখন আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলে ভিডিওটি যোগ হয়ে যাবে।
অথবা আপনি যদি সোর্স মোড থেকে একটা ভিডিও এখানে ড্র্যাগ করে আনতে চান না, আপনি সরাসরি ভিডিওটি সিলেক্ট করে আনতে চান, তো আপনি যে ভিডিওটা আনতে চান ওই ভিডিওর উপর ক্লিক করে জাস্ট এখানে সিকোয়েন্সের উপর এনে ছেড়ে দিবেন, তাহলে ভিডিওটি সরাসরি চলে আসবে। তাহলে আপনাকে আর এখানে আলাদাভাবে ভিডিও এবং অডিও আলাদা করে এখানে ড্র্যাগ করে আনতে হবে না। এখন আপনি যদি এখান থেকে খুব শর্টকাটে ভিডিও সিলেক্ট করে এখানে নিয়ে আসতে চান, তাহলে আপনি যেই ভিডিওর অংশটুকু সিলেক্ট করতে চান, ধরুন আমি ভিডিওর এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে এই জায়গায় আপনি অ্যাঙ্করটা রাখবেন, এরপরে মার্ক ইনে ক্লিক করবেন, তাহলে এর ডান পাশের সব ভিডিও সিলেক্ট হয়ে যাবে। এরপরে অ্যাঙ্করটি আপনি যতটুকু ভিডিও দরকার ততটুকুতে এনে যা রাখবেন, এরপরে মার্ক আউট যখন আপনি ক্লিক করবেন, তাহলে দুটা অ্যাঙ্করের মাঝামাঝি যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওটুকু আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে অডিও এবং ভিডিও একসাথে এখানে নিয়ে আসতে চান, তাহলে আপনি এখানে একটা ইনসার্ট টুল আছে, আপনি জাস্ট ভিডিওটা এনে যেখানে রাখতে চান ওখানে আপনি এই অ্যাঙ্করটা এখানে রেখে দিবেন, এরপর আপনি ইনসার্টে ক্লিক করবেন, তাহলে দেখুন সরাসরি এখান থেকে শর্টকাটে অডিও এবং ভিডিও একসাথে এখানে চলে এসেছে। আপনি যদি একসাথে না আনে যদি আলাদা আলাদা আনতে চান, তাহলে এখানে আপনি ভিডিও আইকনের উপর ক্লিক করে জাস্ট ভিডিও আনতে পারেন, আর না হয় অডিও আইকনের উপর ক্লিক করে জাস্ট অডিওটা এখানে নিয়ে আসতে পারেন। তাছাড়া এখানে কাটা অনেকগুলো ভিডিও আছে, আপনি যদি সবগুলো ভিডিও একসাথে সিলেক্ট করতে চান, যদি সবগুলো ভিডিও একসাথে সিলেক্ট করতে চান, তাহলে এখানে আমি আগে বলেছিলাম ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলের মধ্যে সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করে চলবে, কারণ ট্র্যাক ফরওয়ার্ড সিলেক্ট টুলের কাজ হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন তার ডান পাশে যতগুলো ভিডিও আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেবেন। এরপরে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুলে যদি সিলেক্ট করেন, তাহলে যেখানে ক্লিক করবেন তার বাম পাশে যতগুলো ভিডিও আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেবে। এরপর আপনি ভিডিওগুলো যখন একটার সাথে একটা লাগানোর চেষ্টা করবেন, ধরুন আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম, এখন এটার সাথে এটা লাগিয়ে দিব, তো দেখুন এখানে আনার সাথে সাথে এটা একসাথে লেগে যাচ্ছে, হুট করে লেগে যাচ্ছে। তো এটা যদি বন্ধ করতে চান, আপনি এখানে দেখা যাচ্ছে যে স্ন্যাপ টুলটা এখানে অন করা আছে, স্ন্যাপ টুলটা যদি আপনি অফ করে এই ভিডিওটি এখানে লাগানোর জন্য চেষ্টা করেন, দেখুন তাহলে আর লাগবে না, আপনি জাস্ট যেখানে যতটুকু অংশে দরকার মাঝখানে যে একটা ফাঁকা জায়গা রাখা দরকার সেখানে আপনি ফাঁকা জায়গা রেখে দিতে পারবেন। কিন্তু এটা যখন আপনি অন করে রাখবেন, স্ন্যাপ টুলটা যখন অন করে রাখবেন, তো এখানে যে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে ওটা আর আপনি রাখতে পারবেন না, সাথে সাথে এখানে পাশা আনলে এটা অলরেডি দুটো ভিডিও একসাথে লেগে যাবে। তাছাড়া আমি আগেই বলেছিলাম এখানে যে লকগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি কোনো একটি ভিডিও বন্ধ করতে চান বা অফ করে দিতে চান, বা একটা ভিডিওর কাজ সেটা যদি আপনি লক করে রাখতে চান, তাহলে এখানে লকের উপর ক্লিক করলে জাস্ট ওই ভিডিওটা এটা লক হয়ে যাবে, আর এখানে কাজ করতে চাইলেও আপনি কোনো এই ভিডিওর উপর কাজ করতে পারবেন না। এরপর যদি আপনি অডিওটা যদি লক করে রাখতে চান, তাহলে আপনি অডিওর উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনি অডিওটাও একসাথে লক হয়ে যাবে। আপনি যখন ভিডিওর কাজ করবেন তখন ভিডিও কাজ করার সময় যদি এখানে আপনি মিউজিকটা অফ করতে চান, তাহলে এখানে মিউজিকের আইকনের উপর ক্লিক করলে এটা লাল দাগ চলে আসবে, তার মানে আপনার মিউজিকটা আর চলবে না। আপনি যদি মিউজিকের উপর আবার ক্লিক করে সাদা দাগ নিয়ে আসেন, তাহলে মিউজিকটা পুনরায় চলবে। তো বন্ধুরা, এই হচ্ছে অ্যাডোবে প্রিমিয়ার প্রো এর বেসিক টুল নিয়ে আলোচনা। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব আপনি কিভাবে একটা ভিডিওর মধ্যে ভিডিও ট্রানজিশন এবং ভিডিও ইফেক্টস এড করবেন।